সবাই কিন্তু নির্বাচন আসলে আমাদেরকে বুকে জড়ায় নেয়, নির্বাচনের পরে কিন্তু আর আমাদেরকে 2 বছর কেউ খবরও নেয় না। তো তোমরা আমাদেরকে ব্যবহার করো পরিজন হিসাবে, পরিজন শেষ হলে তোমরা আমাদেরকে ছুঁড়ে ফেলে দাও। এখন যারা ছবি বানাচ্ছে, মনে করেন বছরে 2-4টা ছবি বানাচ্ছে, 4টা ছবির মধ্যে 4টা ছবির মধ্যে 2টাতেই শাকিব খানের যেসব ছবিগুলো হয় এসব ছবিতে কিন্তু আমাদের মতন আর্টিস্টগুলো ডাকে না। এই কারণে তাদের বড় বড় ডিরেক্টর নিয়ে কাজ করে, তারা অনেক বড় মাপের ডিরেক্টর, মনে করেন পুরানা ডিরেক্টর তাদের কাছে খাওয়া নাই, মানে এরকম তারা ভাব দেখায়। তারা কিন্তু ইন্ডিয়ার আর্টিস্ট নিয়ে কাজ করে, আমাদের দেশের আর্টিস্ট নেয় না। যেমন আমাদের দেশের মান্না ভাই ছবি বানাইতো, এডবিসিতে সেট বানাইতো, রুবেল ভাই ছবি বানাইতো, এডবিসিতে সেট বানাইতো, জসিম স্যার ছবি বানাইতো, এডবিসিতে সেট বানাইতো। কেন বানাইতো? যাতে এডবিসির শিল্পীরা যেন কাজ করে খেতে পারে। কিন্তু এখন যেসব ছবিগুলো হচ্ছে সব বাহিরে হয়ে যাচ্ছে, দেশের বাইরে হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের কাজ কম। আর আমরা কিভাবে আসবো? মনে করেন আমাদের বাসা থেকে আসলে আমাদের 500 টাকা খরচ আছে, ইনকাম যদি না থাকে আমরা 500 টাকা কোথায় খরচ করব? নির্বাচন আইলে আসে, নির্বাচনে কেউ কিছু খরচ দেয়, এই জন্য আসে। আর নির্বাচন বছরে 2বার হয়, 2 বছর পর পর একবার নির্বাচন হয়, যে কারণে আর কি আমাদের সব শিল্পীরা একত্র হয়। আর আমি দেখছি যে সবাই কিন্তু নির্বাচন আসলে আমাদেরকে বুকে জড়ায় নেয়, নির্বাচনের পরে কিন্তু আর আমাদেরকে 2 বছর কেউ খবরও নেয় না। এবং ফোন করলে তারা ফোনটাও কিন্তু ধরে না। আমার কাছে বহুত প্রমাণ আছে এরকম, আমি ফোন দিছি, স্ক্রিনশট দিয়ে রাখিয়া দিছি যে তারা কেন ধরে না ফোন। তখন তারা নির্বাচন আসলে বলে, হে কাজে ব্যস্ত ছিলাম বা ঝামেলা ছিলাম, শুটিংয়ে ছিলাম, এই জন্য ধরতে পারি না। আরে ভাই, শুটিং তো সারাদিন সারা রাত করো না, শুটিংয়ের পরও তো তোমরা ফোনটা ধরতে পারো, ব্যাক করতে পারো। তো তোমরা আমাদেরকে ব্যবহার করো পরিজন হিসাবে, পরিজন শেষ হলে তোমরা আমাদেরকে ছুঁড়ে ফেলে দাও। এটা না নেওয়ার কারণ আসলে আমি সাকিব ভাইয়ের দোষ দিব না, যারা প্রযোজক পরিচালক তারাই কিন্তু মানে সব কিছু রেডি করে। তারা কিন্তু আমরা যে চলচ্চিত্রে ছিলাম এত বছর, তারা কিন্তু আমাদেরকে ভুলে গেছে। তারা নতুন নতুন ছেলে মেয়ে নেয়, টাকা দিতে হয় না, কনভেন্স দিতে হয় না। অনেক আছে যে ইনভেস্ট করে, টাকা দেয় উল্টা, যে কারণে আর কি আমরা কাজ পাচ্ছি না। এখন আমরা এরকম একটা শিল্পী, আমরা কিন্তু বলতে পারবো না নতুন ডিরেক্টর যে স্যার আমাদেরকে কাজে নিয়েন। কেন বলতে পারবো না? আমাদের কিন্তু মান সম্মানে বাধা হয়ে দাঁড়ায়, কারণ আমরা সারা জীবন কাজ করেছি। এমনও দিন গেছে যে আমাদের সুপারহিট মান্না ভাই, শাবনূর ম্যাডাম, সালমান শাহ বসে আসছিল আমাদের নাচের ছেলে মেয়ের জন্য, আমরা আসলে তারা শর্ট দিত। তো সেই দিনগুলো এখন নাই, এখন বলে লাভ নাই। সবাই প্রতিশ্রুতি দেয়, সবাই বলে বাড়ি দিব, গাড়ি দিব, তারপরে কোনো কিছুই আমরা পাই না। আসলে বাড়ি গাড়ি আমরা এখান থেকে আশা করি না ভাই, আমরা আশা করি যে আমাদেরকে কাজ দেব, বেশি বেশি করে সিনেমা হোক, যাতে যেই সংগঠনে পাশ করে আসবে তারা যাতে ইন্ডাস্ট্রিতে ছবি কীভাবে ভালো হবে, কেমনে ছবির সংখ্যা বাড়াবে, আর কিভাবে যাতে বাইরের আর্টিস্টগুলো তারা কাজে না নেয়, যাতে আমাদের শিল্পী সমিতির মেম্বার যারা, শিল্পী সমিতির সদস্য যারা, তাদেরকে নিয়ে যাতে কাজ করে। আমার তাদের কাছে একটা প্রত্যাশা থাকবে, যেই যারাই আসুক, মুক্তি আপু আসুক, আরমান ভাই আসুক, বা শিবাসানু ভাই আসুক, বা জয় চৌধুরী আসুক, তাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, যাতে আমরা যারা শিল্পী সমিতির মেম্বার তাদেরকে নিয়ে যেন কাজ করে, আর না হলে এটা নিয়ে যেন প্রতিবাদ করে তারা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।